আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আমি আন্টির বাড়িতে কয়েকদিন ছিলাম। সো গতকালে আমি নানু বাড়িতে চলে আসি। সো এখানে দেখুন ভিউটা অনেক সুন্দর। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে বৃষ্টিও হয়েছে, অনেক সুন্দর ওয়েদারও চলছে। আর এদিকে আমার মামি সকাল সকাল গরুকে খাওয়ানোর জন্য চলে এসেছে। এই গরুটা বাচ্চা দিবে কয়েকদিনের মধ্যে। আর এদিকে দেখুন বিড়াল ছানাগুলো কি খেলা করছে, একটার সাথে একটা আমাদেরকে দেখে পালিয়ে যাচ্ছে। এগুলো এখানেই সব সময় থাকে, চারিদিকে ঘোরাফেরা করে বিড়াল ছানাগুলো। আর এদিকে আমার বোনের মেয়ে গাছের মধ্যে কি একটা ফল দেখেছিল, ওটা ওকে নাকি আমার থেকে পেরে দিতে হবে, যতক্ষণ পারবো না ততক্ষণ ওর শান্তি নেই। তো সেই সময় অনেক কষ্ট করে পেরেও দিয়েছিলাম, কিন্তু খাওয়ার মতো ছিল না। আর এদিকে ও দেখুন রান্না করতে বসে পড়েছে। আমার তো এখন মাটির চুলায় রান্না খেতে অনেক ভালো লাগে, এটার ঘ্রাণটা স্মেলটা একদম ভিন্ন থাকে। সো আমি যখনই গ্রামে আসি সবসময় এই ধরনের মাটির চুলাতে রান্না করতে পছন্দ করি। আর আমার মামিরা সবসময় এরকম মাটির চুলাতে রান্না করে থাকে। মাটির চুলার রান্না খেতে কিন্তু আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। আমি যখনই গ্রামে আসি এরকমই খেয়ে থাকি। আর এখানের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, একটু পর পর বৃষ্টি হচ্ছিল, তাই চারিদিকে এখন সবুজ একদম অনেক সুন্দর লাগছিল। অনেক সুন্দর ওয়েদার, আমরা চারিদিকে ঘোরাফেরা করছি, অনেক দিন পর নানু বাড়িতে এসেছি। তো এটা হচ্ছে বিকাল বেলার ওয়েদারটা, অনেক সুন্দর চারিদিকে। আমি বারবার চারিদিকে দেখুন বিড়াল ছানাগুলোর ঘরের মধ্যে এসে এক কোনায় বসে এক ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম ওদেরকে একটু ভিডিও করে নিই, কত কিউট না। দেখুন আমাদেরকে দেখ। আর এদিকে আমরা সবাই খেতেও বসে পড়েছি। সো আমাদের মামিদের নিজেদের ধানের চালের ভাত, আর এদিকে মাটির চুলার বিভিন্ন ধরনের রান্নাও দিচ্ছে। সো খেতে কিন্তু অনেক মজা ছিল, আমরা অনেক এনজয় করেছি। আর আমরা সবসময় একসাথে খেতে বসি, কারণ একা একা খেতে একদম ভালো লাগে না। তাই আমরা যখনই কোথাও যাই না কেন একসাথে খাই। আর আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছি ঘুমানোর জন্য। আর এখানে এসে আমরা কিছুক্ষণ দুষ্টুমি করছিলাম আর কিছুক্ষণ গল্প করছিলাম, এরকম ভাবে রাতটা কাটিয়ে দিয়েছি। সো আজকে এই অবধি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।